দিল্লিতে শুরু হওয়া শিক্ষা দুর্নীতি বিরোধী আন্দোলন ধীরে ধীরে জাতীয় রূপ নিতে শুরু করেছে। রাজধানীর রাজপথ থেকে ছড়িয়ে পড়া সেই আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়তে চলেছে কলকাতায়। প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের প্রতিবাদে শুক্রবার মিছিলের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। কর্মসূচির জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও এখনও মেলেনি সবুজ সংকেত। তবে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় রেখে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ, আর আন্দোলন ঘিরে শহর জুড়ে বাড়ছে কৌতূহল ও উত্তেজনা। তবে এর লক্ষ্যে কলকাতা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতির আবেদন করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো চূড়ান্ত অনুমতি দেওয়া হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ এবং ২১ জুলাই ইলেকট্রনিক ডাকযোগে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর এবং যুগ্ম কমিশনার অপরাধ দমন বরাবর আবেদন পাঠানো হয়। আবেদনকারী হিসেবে নিজের পরিচয় দিয়েছেন দলের সদস্য দেবদীপ্য গঙ্গোপাধ্যায়। আবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার বিকেল ৪টায় কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি সড়ক পর্যন্ত একটি শান্তিপূর্ণ মিছিল বের করার পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ১৫০০ মানুষের অংশগ্রহণের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। কলকাতা পুলিশের কর্মকর্তারা আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও অনুমতি দেওয়া হবে কিনা সেই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে। তবে পুলিশ সূত্রের দাবি, অনুমতি মিলুক আর না মিলুক, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় রেখে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। বিশেষ করে কলেজ স্কোয়ার, রানী রাসমণি সড়ক এবং আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরিকল্পনা রয়েছে, যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে। এদিকে দলের সদস্য দেবদীপ্য গঙ্গোপাধ্যায় বলেন, এখনও পুলিশের কাছ থেকে কোনো অনুমতি পাওয়া যায়নি। অনুমতি না পেলে পরবর্তী পদক্ষেপ কী হবে সেই বিষয়ে দল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে আন্দোলনের প্রস্তুতি অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, কলকাতার ছাত্র যুব সমাজকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষা দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে যাদের নাম জড়িয়েছে তাদের এই কর্মসূচি থেকে দূরে থাকার আহ্বানও জানিয়েছে সংগঠনটি। দিল্লিতে শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যেই ভারতের বিভিন্ন শহরে প্রভাব ফেলতে শুরু করেছে। মুম্বাই এবং চেন্নাইয়ের আন্দোলনের সমর্থনে শিক্ষার্থী এবং তরুণদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, ওইসব জামায়াতের জন্য আগাম কোনো অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে চেন্নাইয়ের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিনে দিল্লির রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে। সংসদ অভিমুখে আন্দোলনকারীদের কর্মসূচি ঘিরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। বিরোধী দলগুলোর দাবি, শান্তিপূর্ণ আন্দোলন দমনে অপ্রয়োজনীয় বল প্রয়োগ করা হয়েছে। তবে প্রশাসনের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লির পর কলকাতাও যদি এই আন্দোলন বড় আকার ধারণ করে, তাহলে তা দেশের শিক্ষা দুর্নীতি বিরোধী আন্দোলনকে আরও বিস্তৃত এবং জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন নজর কলকাতা পুলিশের সিদ্ধান্তের দিকে। অনুমতি মিলবে নাকি প্রশাসনিক বিধিনিষেধের মুখে পড়বে ঘোষিত এই কর্মসূচি।